ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। দিল বেচা হয়ে গেছে, দিল বেচা হয়ে গেছে, বডিটা বেচা হয়ে গেছে, ললাটটা বেচা হয়ে গেছে, দু হাত বেচা হয়ে গেছে, আমার জান বেচা হয়ে গেছে, আমার মাল বেচা হয়ে গেছে, আমার জান আমার মাল বেচা হয়ে গেছে। সকলে বলেন আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে, আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে। কিসের বিনিময়ে বিক্রি হয়ে গেছে? জান্নাতের বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আমি যেন বললাম রব্বুল আলামিন আমার জান আমার মাল আমি বিক্রি করেছি। বাকি স্বাভাবিকভাবে বিক্রেতার কাছে বেশি মাল থাকে, ক্রেতার কাছে অল্প মাল থাকে। ক্রেতা, আপনাদের এখানে বড় বড় গোডাউন আছে, বড় বড় থ্রি পিসের শোরুম আছে, সুতার গদি আছে, বিক্রেতার কাছে কত আছে, ক্রেতার কাছে কত আছে? বিক্রেতার কাছে বেশি থাকে না ক্রেতার কাছে বেশি থাকে? হ্যাঁ, ক্রেতার কাছে কি থাকে? ক্রেতা কোন রকমে হাওলাত বরাদ করে 2 লাখ টাকা নিয়ে আসছে, কি ভাব? আর বিক্রেতার শোরুমে আছে 2 কোটি টাকার মাল। তাহলে রব আমাকে বলেছেন বিক্রেতা, নিজেকে বানিয়েছেন ক্রেতা। কেন রব নিজেকে ক্রেতা বানিয়েছেন? কেন রব আমাকে বিক্রেতা বানিয়েছেন? রব যেন বলেন শুনো, তোমার জান তোমার কাছে, তোমার মাল তোমার কাছে তো অনেক বড়, তোমার জান তোমার কাছে, তোমার মাল তোমার কাছে তো অনেক বড়, এই জন্য আমি তোমাকে বিক্রেতা বানিয়েছি। যাও, আমার জান্নাত তো আমার নেগাহে অল্প কদ্দুর, এই জন্য আমি আমাকে ক্রেতা বানিয়েছি। কি হয়? আমাকে বিক্রেতা বানিয়ে রব আমাকে খুশি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে কি উচিত ছিল? কি বলা, তুমি বিক্রি করেছো আমি কিনছি। লেকিন আল্লাহ কি বলে? আমি কিনছি, আমি কিনছি। উচিত ছিল বলতো তুমি কিনছো আমি বেচছি। আর আল্লাহ কি কয়? তুমি বিক্রি করছো আমি কিনছি। তা আমি বললাম রব্বুল আলামিন এটা তো বিক্রিত মাল। আমার মোবাইলটা আমি ইনার কাছে বিক্রি, ধরেন কিনেন, আমি ইনার কাছে বিক্রি করেছি 5,000 টাকা। এখন মোবাইলের মালিক কে? এখন 5,000 টাকার মালিক কে? জোরে বলো না, কে? 5,000 টাকার মালিক আমি, মোবাইলের মালিক কি? এখন ইনি আমাকে বললেন হুজুর মোবাইলটা আমি আপনার কাছ থেকে কিনছি, এই নেন 5,000 টাকা, তবে মোবাইলটা আপনার কাছে থাক। মোবাইল আপনার কাছে কি করুক? আচ্ছা, এবার যদি মোবাইলটা আমার কাছে থাকে, এখন কি মোবাইল এটা আমি আর ব্যবহার করতে পারবো নাকি এটা রেখে দিতে হবে? কি বলতে হবে? যদি কেউ আইসা বলে এটা আমাকে দেন, তখন আমি কি বলবো? এটা বেচা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কি বলতে হবে বলেন? এটা কি হয়ে গেছে? এটা বেচা হয়ে গেছে। তাহলে আমার জান আমার মাল এখন আর কাউকে দেওয়ার সুযোগ আছে? কেন নাই? সুবহানাল্লাহ। এটা আর গোলাম আহমদ কাদিয়ানীকে দেওয়ার সুযোগ নাই, এটা আর রাজা খানকে দেওয়ার সুযোগ নাই, এটা আর সাদ সাহেবকে দেওয়ার সুযোগ নাই, এটা আর কাউকে দেওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই? এটা কি হয়ে গেছে? বেচা হয়ে গেছে। এবার আমাদের মহানুভব ক্রেতা, আমাদের ক্রেতা আর রহমান, আমাদের ক্রেতা আর রাহিম, আমাদের ক্রেতা তিনি কি বলেন জানেন? যাও, কিনে ফেলেছি আমি, কিনেছি আমি, বিক্রি করেছো তুমি, এটা থাক তোমার কাছে, তবে তবে আমি চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ বলেন। টাকার মধ্যে কি লেখা থাকে? ইহার বাহককে চাহিদা মাত্র দিতে কি থাকিবে? বাধ্য থাকিবে। আমিও বললাম রব্বুল আলামিন আমি আমার জান আমার মাল বিক্রি করে ফেলেছি, আপনি আমার কাছে আবার রেখে দিয়েছেন, আমি এখন কি করতাম? রব্বে করিম বলেন এটা তুমি ব্যবহার করো, যাও, তোমার দিল তোমার কাছে থাকুক, তোমার শরীর তোমার কাছে থাকুক, তোমার মাল তোমার কাছে থাকুক, তবে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ বলেন। বলেন চাহিবা মাত্র দিতে কি থাকিবা? চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবা, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবা। আল্লাহ আপনি চাইবেন কবে? আল্লাহ আপনি চাইবেন কবে? আল্লাহ তাআলা বলেন দিলটা চাইতেছি 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। দিল চাইতেছি কত ঘন্টা? 24 ঘন্টা। 1 ঘন্টা সমান 60 মিনিট, 24 ঘন্টা সমান 1440 মিনিট, প্রতিটা ঘন্টা মিনিট সমান সমান 60 সেকেন্ড, 24 ঘন্টা সমান সমান 86,600 সেকেন্ড, 86,600 সেকেন্ড। আমি বললাম রব্বুল আলামিন আমার জান আমার মাল আমি বিক্রি করে ফেলেছি, আপনি আমার কাছে রেখে দিয়েছেন, আপনাকে ফেরত দিব কবে? আপনি চাইবেন কবে? রব্বুল আলামিন বলেন তোর দিলটা চাই আমি 24 ঘন্টার 60টা মিনিট করে 1440 মিনিট আমি তোর দিলটা চাই, আর 86,600 সেকেন্ড, প্রতিটা সেকেন্ডেই আমি তোর দিল চাই। তোর দিল 24 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে।
কি ভাই? তাহলে দিল দিতে হবে কয় ঘন্টা? আবার বলেন কয় ঘন্টা? তাহলে দিল যদি দিতে হয় 24 ঘন্টা। এই জন্যই ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। খবরদার খবরদার, যেই বস্তুটা তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই দ্রব্য তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই মাহৌল তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই ব্যক্তি তোমাকে জিকির থেকে গাফিল করে, খবরদার এই ব্যক্তির পেছনে তুমি যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন। তাহলে ওয়ালা তুতি পড়েন মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে তোমাকে জিকির থেকে গাফিল করে। বলেন তাহলে যে মিটিং এ গেলে নামাজ পড়া যাবে না, এই মিটিং এ যাওয়া যাবে না। যেই সম্মেলনে গেলে নামাজ হবে না, এই সম্মেলনে যাওয়া যাবে না। যাদের পেছনে গেলে নামাজ হবে না, এদের পেছনে যাওয়া যাবে না। কি বলেন? এরকম মিটিং বাংলাদেশে আছে না নাই? যে মিটিং এ গেলে আজান দেওয়া যায় না, এরকম মিটিং আছে না নাই? যে মিটিং এ গেলে নামাজ পড়া যায় না, এরকম মিটিং এ দেশে আছে না নাই? খালি কোন কোন মিটিং এ যাওয়া যাবে, কোন কোন মিটিং এ যাওয়া যাবে না। এইদের মিটিং এ যাওয়া যাবে না কেন? কেন যাবে না? কারণ আমি যে দিল বিক্রি করে ফেলেছি এই জন্য। সুবহানাল্লাহ। বলে আমি দিল দিব কত মিনিট? জোরে বলেন। তাহলে মোবাইল যেই প্রোগ্রামগুলো তোমার দিল নষ্ট করে দেয়, যেই প্রোগ্রামগুলো তোমাকে দিল আল্লাহ থেকে গাফেল করে দেয়, যেই প্রোগ্রাম তোমাকে জামাত ছাড়তে বাধ্য করে, যেই ছবি আর নগ্ন ছবি আর যেই সংবাদগুলো তোমাকে জামাত ছাড়তে বাধ্য করে, তাকবীরুল্লাহ ছুটতে বাধ্য করে, তা আল্লাহ তাআলা বলেন এটা আমাকে দিয়েছ, খবরদার ওর পেছনে যাওয়া যাবে না। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমি হুজুরের কাছে বায়াত হয়েছিলাম 1993 সালের 8ই এপ্রিল। সেদিন যেন আমি প্রথম মুসলমান হয়েছি। আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত রহমতুল্লাহ আলাইহি প্রায় সব বয়ান এভাবে শুরু করতেন যে আমরা এখানে ছিলাম না, আছি, থাকবো না। এ ব্যাপারে সকলেই তো একমত। বলেন আমরা ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো না। হযরত বলতেন আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম জান্নাতে। আবার ফিরে যাব কোথায়? আবার ফিরে যাব জান্নাতে। মূলত জান্নাত আমার বাড়ি, আমার বাবার বাড়ি, আমার মারও বাড়ি, দাদারও বাড়ি, নানারও বাড়ি। মূলত জান্নাত আমাদের বাড়ি। বলেন মূলত জান্নাত আমাদের কি? বলেন মূলত জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাতেই ছিলাম, আবার ফিরে যাব জান্নাতে। জান্নাত থেকে এলাম কেন? আবার জান্নাতে যাব কেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ একটা বিখ্যাত কিতাব আছে মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে তিনি প্রায় 18টা উজুহ লিখেছেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন কেন, আর জান্নাত থেকে আবার দুনিয়াতে পাঠালেন কেন? 18টা উজুহ লিখেছেন তিনি, 18টা কারণ লিখেছেন। তার মধ্যে আমার কিছু একটা দুইটা মনে আছে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন আল্লাহ তাআলা জান্নাত মূলত আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়েছেন কেন? জান্নাত দেখার জন্য। সুবহানাল্লাহ। বলেন কেন নিলেন? বলেন জান্নাত দেখার জন্য। এজন্য জান্নাতে যে ঢুকে সে আর বের হয় না। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হলেন কেন? যেহেতু থাকতে যাননি, দেখতে গিয়েছেন, এজন্য বের হলেন। সুবহানাল্লাহ। বলেন তিনি থাকতে গিয়েছেন না দেখতে গিয়েছেন? তো দেখতে গিয়ে থেকে যায় না, দেখে চলে আসে। হযরত আদম আলাইহিস সালাম দেখতে গিয়েছেন। দেখতে প্রশ্ন, তিনি কি দেখতে গেলেন? উত্তর, আল্লাহ তাআলা জান্নাতকে আমাদের কাছে আমাদের জান আর আমাদের মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। আমার জান আমার মাল, এটা দিয়ে আমি জান্নাত কিনে ফেলেছি। আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি।
আমার জান আমার মাল হলো বিকৃত দ্রব্য মাবি, আমি হলাম বায়ে, আমি হলাম বিক্রয়কারী, আর রব্বে করিম হলেন ক্রেতা। বলেন বিক্রয়কারীকে আমি, ক্রেতাকে। বিকৃত দ্রব্য আমার জান আমার মাল, বিকৃত দ্রব্যটা কি? মাবি। মাবি কোনটা? জান মাল। সামান কোনটা? জান্নাত। বুঝে না? মূল্য কি? জান্নাত। দ্রব্য কি? জান মাল। বিকৃত দ্রব্য কি? বিকৃত মূল্য কি? জান্নাত। বিক্রয়কারীকে, বিক্রেতাকে। সুবহানাল্লাহ বলেন, মুখস্থ করেন। আমার জান আমার মাল, বিকৃত দ্রব্য, আমি বিক্রয়কারী, আল্লাহ ক্রেতা, জান্নাত মূল্য। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, আমি কি জান্নাত দেখছি? তো কিসের বিনিময়ে আমি আমার জান মাল বিক্রি করে দিতাম? কিসের বিনিময়ে আমার জান আমার মাল আমি বিক্রি করে দিতাম? আমি তো জান্নাত দেখি নাই। তো রব্বে করিম যেন বলেন তোমাকে দেখতে হবে না, খেয়ালে রুয়ত সাকেত হয় আব্বার দেখার দ্বারা। তোমাকে দেখতে হবে না, তোমার আব্বা দেখে এসছে। কি হয়? বুঝে থাকলে বলেন তো দেখি, আব্বাকে জান্নাত দেখতে দিলেন কেন? উত্তর না। আমাদের জানমাল বিক্রি করেছি জান্নাতের বিনিময়ে। আমি তো জান্নাত দেখি নাই। ছেলে যদি ইটালি থাকে, ছেলে বাবাকে কি বলে? বাবা আমার জন্য একটা জমিন দেখবেন। তো বাবা জমিন দেখাশোনা করে এবার কি বলে? ছেলে জমিন দেখছি, তুমি টাকা পাঠাও। তো ছেলে কি বলে? আব্বা জমিনটা ভালোভাবে দেখে নিবেন। তো বাবা বলে জি আমি সব দেখছি, RS BS সব দেখছি, জমিনের অবস্থান দেখছি, সব দেখছি, সরে জমিনেও দেখছি, RS তো দেখছি, BS ও দেখছি, সব দেখছি। তো ছেলে কি বলে? আব্বা দ্যাটস ওকে, আপনার দেখা আমার দেখা, আপনার দেখা আমার দেখা। তো আমি বললাম আল্লাহ আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, আমি তো জান্নাত দেখি নাই। আব্বা বলে তোর আব্বা, আল্লাহ বলে তোর আব্বা দেখছে। কে দেখছে বলেন? তোমার আব্বা আদম আলাইহিস সালামকে, তোমার আম্মা হাওয়া আলাইহিস সালামকে আমি জান্নাতে নিয়ে জান্নাত দেখিয়ে দিয়েছি। আব্বার দেখা ছেলের দেখা, এজন্য হেদায়ের মধ্যে আছে আব্বার দেখা দ্বারা ছেলের দেখা আর রুয়ত সাকেত হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের জান আর আমাদের মাল বিক্রি করতে আর কোনো কি নাই বলেন? অসুবিধা নাই। কেন? কে দেখছে? আব্বা দেখছে। এবার আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা ছেলে ইটালির ছেলে আব্বাকে জিজ্ঞেস করলো, আব্বা আপনি জমিনটা কত বছর আগে দেখছেন? আব্বা বলে 20 বছর আগে দেখছি। তো ছেলে কি বলে? আব্বা এতদিন আগে দেখছেন, এটা কি খাসে নিয়ে গেল কিনা, সরকার নিয়ে গেল কিনা, এটা কি নদী হয়ে গেল কিনা জানা তো নাই। আব্বা নদী নতুন করে আবার দেখতেন। আমিও যেন বললাম আল্লাহ আব্বা তো দেখছে আদম আলাইহিস সালাম জান্নাত দেখছে, 1000 বছর আগে দেখছে, এটা তো অনেক দিন হয়ে গেছে। এই জন্য এখন যদি খেয়ার রুয়ত অনেক দিন আগে হয়, খেয়ার রুয়ত সাকেত হয় না, আবার ফিরে আসে। তা আল্লাহ তাআলা বলেন যাও তোমার পক্ষ থেকে তোমার নবীকে মেরাজের রাত্রে ডেকে নিয়ে এসে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আবার জান্নাত দেখিয়ে দিয়ে তোমার খেয়ার রুয়ত কেন বয়ান করছে? কি হয়? তাহলে এবার কাকে দেখিয়েছে? নবীজিকে কি করিয়েছেন? দেখিয়ে দিয়েছেন। আর কোনো খেয়াল আছে? আর কোনো খেয়াল নাই। তাহলে আমার জান আমার মাল আমি বিক্রি করেছি কার কাছে? জোরে বলেন কার কাছে? তাইলে বোঝা গেছে এই জান আর এই মাল এটা এখন আর আমার না। এখন কি না বলেন? এটা এখন কার? আল্লাহ। এটা হয়ে গেছে আল্লাহ। এজন্য এই জান আর কাউকে দেয়া যাবে না, এই মাল আর কাউকে দেয়া যাবে না, এই হৃদয় আর কাউকে দেয়া যাবে না, এই শরীর আর কাউকে দেয়া যাবে না। শিরিক জুলমে আজিম। কেন শিরিক শুধুই জুলমে আজিম? এজন্য তোমার দিল তো তুমি আমার কাছে বিক্রি করে দিয়েছো, এটা আর কাউকে দেয়া যাবে না। আর শিরিক মানে হলো দিলটা আরেকজনকে দিয়ে দেয়। শিরিক মানে কি বলেন? দিলটা কি করা? আরেকজনকে দিয়ে দেওয়া। এজন্য শিরিক মানে জুলমে আজিম। কেন শিরিক জুলমে আজিম? এজন্য হারাম প্রেম জুলমে আজিম। হারাম প্রেম শিরিকের অংশ। বলেন হারাম প্রেম কি? বলেন হারাম প্রেম কি? শিরিকের কি অংশ? পৃথিবীতে শিরিকের মূল উৎস কি? শিরিকের মূল কারণ কি? শিরিকের মূল কারণ হলো গায়রুল্লাহর মহাব্বত। বলেন শিরিকের মূল কারণ কি? বলেন
এজন্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহ আল বালিগার মধ্যে লিখছেন পৃথিবীতে যত শিরিক আছে সমস্ত শিরিকের মূল কারণ হলো গায়রুল্লাহর মহব্বত। শিরিকের মূল কারণ গায়রুল্লাহর মহব্বত। বাংলাদেশে যত বাতিল ফিরকা আছে সমস্ত বাতিল ফিরকার মূল কারণ হলো গায়রুল্লাহর মহব্বত। সমস্ত বাতিল ফিরকা মূল কারণ গায়রুল্লাহর মহব্বত। আট্রসি কেন? গায়রুল্লাহর মহব্বত। সুরেশ্বরী কেন? গায়রুল্লাহর মহব্বত। কাদিয়ানি কেন? গায়রুল্লাহর মহব্বত। সাদিয়ানি কেন? গায়রুল্লাহর মহব্বত। কেন কেন বলেন কেন? গায়রুল্লাহর মহব্বত। গায়রুল্লাহর মহব্বত যেমন কাদিয়ানীদেরকে কাদিয়ানি বানিয়ে ফেলেছে, গায়রুল্লাহর মহব্বত যেমন রেজবিদেরকে রেজবি বানিয়েছে, গায়রুল্লাহর মহব্বত যেমন এদেরকেও আগামী 2-4 বছর পরে এরাও পৃথিবীতে ভিন্ন এক বাতিল ফিরকা হয়ে জীবনযাপন করবে, শুধুই গায়রুল্লাহর মহব্বতের কারণে। শুধু কোন কারণে বলেন? গায়রুল্লাহর মহব্বত। আবার বলেন, পৃথিবীর সমস্ত বাতিলের উৎস কি? প্রধান কারণ কি? গায়রুল্লাহর মহব্বত। শিরিক কেন? গায়রুল্লাহর মহব্বত। হিন্দু কোত্থেকে? গায়রুল্লাহর মহব্বত থেকে। ইহুদি কোত্থেকে? গায়রুল্লাহর মহব্বত থেকে। নাসারা কোত্থেকে? গায়রুল্লাহর মহব্বত থেকে। সমস্ত বাতিলের উৎস গায়রুল্লাহর মহব্বত। সমস্ত বাতিলের মূল কারণ কি বলেন? গায়রুল্লাহর মহব্বত। এই জন্যই গায়রুল্লাহর মহব্বত মানুষকে ধীরে ধীরে শিরিকের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায় বলেন? পুরো জীবন ভর 24 ঘন্টার নিজামে তবলিগে গিয়েছিলাম, 3 দিনের নিজামে গিয়েছিলাম, 40 দিন গেছি, 3 চিল্লায় গেছি, দেশে গেছি, বিদেশে গেছি, এক আওয়াজ তুলছিলাম। 2 চোখে যা দেখি সব কিছু মাখলুক। মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এখন এই আল্লাহর মাখলুক আর খালেকের মধ্যে সাদ সাহেব ঢুকলো কেন? কি বলছি বলেন? এটা মাঝে সাত সাপ ঢুকলো কেন? সাত সাপ না হলে ইস্তেমা হবে না। তিনি কি খালেক না মাখলুক? বুঝেন না মনে হয়। স্টেজে যারা আছেন আপনারাও কি বুঝছেন? তিনি খালেক না মাখলুক? এজন্য আমরা না এনামুল হাসান রাহমাতুল্লাহর তাবলীগ করি, আমরা না ইব্রাহিম দাওলা সাহেবের তাবলীগ করি, আমরা না জুবাইর সাহেবের তাবলীগ করি, আমরা না সাদ সাহেবের তাবলীগ করি, আমরা কার তাবলীগ করি না, আমরা বাল্লাগ মা উনজিলা ইলাইক মদিনার নবীর তাবলীগ করি। যদি জুবাইর সাহেব মারা যায় আমাদের তাবলীগের কিছু হবে না। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। হযরত মাওলানা এনামুল হাসান সাহেব চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। হযরত মাওলানা জুবাইর সাহেব চলে গেছেন, নিজামউদ্দিনের জুবাইর সাহেব চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। সাদ সাহেব যদি চলে যায় তাবলীগের কিছু হবে না। কি ভাই? তাহলে এখান থেকে শিরিক ঢুকবে, মনে রাখবেন। এখান থেকে কি ঢুকবে বলেন? এখান থেকেই শিরিক ঢুকবে। ভান্ডারীদের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে এদের মধ্যে শিরিক এভাবেই ঢুকবে। কাদিয়ানীদের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে এদের মধ্যে শিরিক এভাবেই ঢুকবে। মূর্তি পূজারীদের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে এদের মধ্যে শিরিক এভাবেই। কি ভাই? 2 চোখে যা কিছু দেখি সব কি? সাত সব কি? মাখলুক না খালেক, মাহবুদ না আব্দ। তো তিনি ঢুকবেন কেন? যদি প্রশ্ন করে বলতে বারবার এক আওয়াজ, আমাদের ইস্তেমা আগে হবে, আমাদের ইস্তেমা আগে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, মসজিদে জোহরের নামাজে জামাত কয়টা হয়? 1:30। কয়টায়? আচ্ছা, যদি 2:15 বাজে কেউ একজন মসজিদে আসে, 2 জন, এখন এরা যদি বলে ইমাম সাহেব মসজিদে আগে জামাত করলেন কেন? জোরে বলেন না। আচ্ছা, মসজিদের ইমাম সাহেব আগে জামাত করছেন না যত সময় জামাত করছেন? এবার যারা পরে আসছে তারা কি করবে বলেন না? তারা পরে বারিন্দা জামাত করবে বলেন? তারা পরে বারিন্দা কি করবে? আর বারিন্দা বন্ধ থাকলে কোথায় জামাত করবে? বারিন্দার বাইরে উঠোনে জামাত করবে, উঠোনে জায়গা না পেলে রাস্তায় জামাত করবে। কেন? জোরে বলেন, আবার বলেন। এখন সাদিয়ানীরা পরে ইস্তেমা করবে কেন? এরা পরে আসছে এই জন্য পরে ইস্তেমা করবে। এখন প্রশ্ন, আপনারা আগে করবেন কেন? না, আমরা আগে করি না, আমাদের তো ছিলই আগে 1:30 জামাত হয়।
আমাদেরটা কখন জামাত হয় বলেন? 10টা জামাত। আমাদের জামাত কয়টা? আমরা আগে করছি না সময় মতো করছি? ইজতেমা ছিলই একটা। ওটা যথাসময়ে যেদিন তারিখ হয়, যেদিন সরকার নির্ধারণ করে দেয়, যেদিন আমাদের সব সুযোগ সুবিধা হয়, সেদিন আমাদের ইজতেমা হবে। যদি কেউ পরে এসে পরে করতে চায়, করো গিয়ে, আমাদের অসুবিধা কি? কি ভাই, তাহলে ইজতেমা আগে হবে না পরে হবে? আমাদেরটা আবার ওকে আগে হবে। আমাদেরটা কখন হবে বলেন? যারা পরে আসছে তারা পরে করুক গিয়ে, আমাদের অসুবিধা কি? তারা পরে করলে আমাদের কোনো সমস্যা আছে? এদেশে কত সংখ্যালঘুরাই কত কিছু করে, এদেশে কত সংখ্যালঘুরাই তো কি করে বলেন না, কত কিছু করে, তো আমাদের অসুবিধা কি? কি ভাই, আমাদের অসুবিধা হবে তখন যদি আমাদের জায়গাতে তারা করতে চায়। তো দুজন এসে যদি বলে ইমাম সাহেব আপনি যান, আমি নামাজ পড়াবো, আপনি কি বলবেন? কি ভাই, বাহরহাল শিরকের উৎস কি? শিরকের উৎসই হইল গায়রুল্লাহর মুহাব্বত। কুফরের উৎস কি? কুফরের উৎসই হইল গায়রুল্লাহর মুহাব্বত। সমস্ত বাতিলের উৎস গায়রুল্লাহর মুহাব্বত। বলেন সমস্ত বাতিলের উৎস কি বলেন? আল্লাহ। বুঝে গেছে তো? তাহলে আমাদের দিল আমরা কার কাছে বিক্রি করে ফেলেছি? তো মধ্যখানে সাত চাপ ঢুকলো কেন? না না, সাত চাপ ঢুকে নাই, সাত চাপকে ঢুকানো হয়েছে। সাত চাপ ঢুকে নাই তো, সাত চাপকে ঢুকানো হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বন্ধুরা তোমরা বুঝো না, এই জন্য ছুটছো ওদিকে। দোস্ত দিল দিল ঠিক করো, দিল ঠিক করো, দিল ঠিক করো। দিল একজনের পেছনে ছুটতে দিও না, দিল একজনের পেছনে ছুটাও। রব্বে কারিমের দিকে দিল ছুটাও, আর সাজিবে মালিকের দিকে দিল ছুটাও। কি হয়, খালেক থেকে হওয়া আর মাখলুক থেকে না হওয়ার ইয়াকিন কলিজায় ঢুকাও। এটা ঢুকাও ঢুকাও ঢুকাও, না হয় কোন ফাঁকে যে শিরক হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। সাত সাহেব যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যাব। এর অর্থ কি? জাহান্নাম তোমার শ্বশুর বাড়ি? জাহান্নাম কারো শ্বশুর বাড়ি না। তিনি জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ বলে না। তাহলে বলেন আমার জান আমার মাল আমরা বিক্রি করে ফেলেছি কার কাছে? এজন্য কোনো নায়িকাকে দিল দেওয়ার সুযোগ নাই, কোনো নর্তকীকে দিল দেওয়ার সুযোগ নাই, হারাম নারীকে দিল দেওয়ার সুযোগ নাই, কোনো নেতাকে দিল দেওয়ার সুযোগ নাই, কোনো নেত্রীকে দিল দেওয়ার সুযোগ নাই। কি বলছি বলেন? দিল কাউকে দেওয়ার কি নাই, কাকে কাকে দেওয়ার সুযোগ নাই, দিল কাউকে দেওয়ার কি নাই বলেন। এজন্য যদি কেউ দিল নিতে চায় কি বলে দিবা? দিলে একজন আছে, এখানে অন্য কারো জায়গা নাই। কি আছে বলেন? দিলে একজন আছে, অন্য কাউকে জায়গা দেওয়ার কি নাই, অন্য কাউকে জায়গা দেওয়ার কি নাই, সুযোগ নাই। এই জন্য এক ম্যাডামরে রেখে আরেক ম্যাডামের দিকে ছুটার কোনো সুযোগ নাই। এক খেলারে রেখে আরেক খেলার দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এক আপাকে রেখে আরেক আপার দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এক বাইরে রেখে আরেক বাইরের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। বলেন সুযোগ নাই। কেন সুযোগ নাই? এটা বেচা হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা কি হয়ে গেছে বলেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। দিল বেচা হয়ে গেছে, দিল বেচা হয়ে গেছে, বডিটা বেচা হয়ে গেছে, ললাটটা বেচা হয়ে গেছে, দু হাত বেচা হয়ে গেছে, আমার জান বেচা হয়ে গেছে, আমার মাল বেচা হয়ে গেছে, আমার জান আমার মাল বেচা হয়ে গেছে। সকলে বলেন আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে, আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে। কিসের বিনিময়ে বিক্রি হয়ে গেছে? জান্নাতের বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আমি যেন বললাম রব্বুল আলামিন আমার জান আমার মাল আমি বিক্রি করেছি। বাকি স্বাভাবিকভাবে বিক্রেতার কাছে বেশি মাল থাকে, ক্রেতার কাছে অল্প মাল থাকে। ক্রেতা, আপনাদের এখানে বড় বড় গোডাউন আছে, বড় বড় থ্রি পিসের শোরুম আছে, সুতার গদি আছে, বিক্রেতার কাছে কত আছে, ক্রেতার কাছে কত আছে? বিক্রেতার কাছে বেশি থাকে না ক্রেতার কাছে বেশি থাকে? হ্যাঁ, ক্রেতার কাছে কি থাকে? ক্রেতা কোন রকমে হাওলাত বরাদ করে 2 লাখ টাকা নিয়ে আসছে, কি ভাব? আর বিক্রেতার শোরুমে আছে 2 কোটি টাকার মাল।
তাহলে রব আমাকে বলেছেন বিক্রেতা, নিজেকে বানিয়েছেন ক্রেতা। কেন রব নিজেকে ক্রেতা বানিয়েছেন? কেন রব আমাকে বিক্রেতা বানিয়েছেন? রব যেন বলেন, শুনো, তোমার জান তোমার কাছে, তোমার মাল তোমার কাছে তো অনেক বড়, তোমার জান তোমার কাছে, তোমার মাল তোমার কাছে তো অনেক বড়, এই জন্য আমি তোমাকে বিক্রেতা বানিয়েছি। যাও, আমার জান্নাত তো আমার নেগাহে অল্প কদ্দুর, এই জন্য আমি আমাকে ক্রেতা বানিয়েছি। কি হয়? আমাকে বিক্রেতা বানিয়ে রব আমাকে খুশি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে কি উচিত ছিল? কি বলা, তুমি বিক্রি করেছো, আমি কিনছি। লেকিন আল্লাহ কি বলে? আমি কিনছি, আমি কিনছি। উচিত ছিল বলতো তুমি কিনছো, আমি বেচছি। আর আল্লাহ কি কর? তুমি বিক্রি করছো, আমি কিনছি। তা আমি বললাম, রব্বুল আলামিন, এটা তো বিক্রিত মাল। আমার মোবাইলটা আমি ইনার কাছে বিক্রি, ধরেন কিনেন, আমি ইনার কাছে বিক্রি করেছি 5,000 টাকা। এখন মোবাইলের মালিক কে? এখন 5,000 টাকার মালিক কে? জোরে বলে না, কে? 5,000 টাকার মালিক আমি, মোবাইলের মালিক কি? এখন ইনি আমাকে বললেন, হুজুর, মোবাইলটা আমি আপনার কাছ থেকে কিনছি, এই নেন 5,000 টাকা, তবে মোবাইলটা আপনার কাছে থাক। মোবাইল আপনার কাছে কি করুক? আচ্ছা, এবার যদি মোবাইলটা আমার কাছে থাকে, এখন কি মোবাইল এটা আমি আর ব্যবহার করতে পারবো, নাকি এটা রেখে দিতে হবে? কি বলতে হবে? যদি কেউ এসে বলে এটা আমাকে দেন, তখন আমি কি বলবো? এটা বেচা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। কি বলতে হবে বলেন? এটা কি হয়ে গেছে? এটা বেচা হয়ে গেছে। তাহলে আমার জান, আমার মাল এখন আর কাউকে দেওয়ার সুযোগ আছে? কেন নাই? সুবহানাল্লাহ। এটা আর গোলাম আহমদ কাদিয়ানীকে দেওয়ার সুযোগ নাই, এটা আর রাজা খানকে দেওয়ার সুযোগ নাই, এটা আর সাদ সাহেবকে দেওয়ার সুযোগ নাই, এটা আর কাউকে দেওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই? এটা কি হয়ে গেছে? বেচা হয়ে গেছে। এবার আমাদের মহানুভব ক্রেতা, আমাদের ক্রেতা আর রহমান, আমাদের ক্রেতা আর রাহিম, আমাদের ক্রেতা তিনি কি বলেন জানেন? যাও, কিনে ফেলেছি আমি, কিনেছি আমি, বিক্রি করেছো তুমি, এটা থাক তোমার কাছে, তবে তবে আমি চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ বলেন। টাকার মধ্যে কি লেখা থাকে? ইহার বাহককে চাহিদা মাত্র দিতে কি থাকিবে? বাধ্য থাকিবে। আমিও বললাম, রব্বুল আলামিন, আমি আমার জান, আমার মাল বিক্রি করে ফেলেছি, আপনি আমার কাছে আবার রেখে দিয়েছেন, আমি এখন কি করতাম? রব্বে কারীম বলেন, এটা তুমি ব্যবহার করো, যাও, তোমার দিল তোমার কাছে থাকুক, তোমার শরীর তোমার কাছে থাকুক, তোমার মাল তোমার কাছে থাকুক, তবে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ বলেন। বলেন, চাহিবা মাত্র দিতে কি থাকিবা? চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবা, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবা। আল্লাহ আপনি চাইবেন কবে? আল্লাহ আপনি চাইবেন কবে? আল্লাহ তাআলা বলেন, দিলটা চাইতেছি 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। দিল চাইতেছি কত ঘন্টা? 24 ঘন্টা। 1 ঘন্টা সমান 60 মিনিট, 24 ঘন্টা সমান 1440 মিনিট, প্রতিটা ঘন্টা মিনিট সমান সমান 60 সেকেন্ড, 24 ঘন্টা সমান সমান 86,600 সেকেন্ড, 86,600 সেকেন্ড। আমি বললাম, রব্বুল আলামিন, আমার জান, আমার মাল আমি বিক্রি করে ফেলেছি, আপনি আমার কাছে রেখে দিয়েছেন, আপনাকে ফেরত দিব কবে? আপনি চাইবেন কবে? রব্বুল আলামিন বলেন, তোর দিলটা চাই আমি 24 ঘন্টার 60টা মিনিট করে 1440 মিনিট আমি তোর দিলটা চাই, আর 86,600 সেকেন্ড, প্রতিটা সেকেন্ডেই আমি তোর দিল চাই। তোর দিল 24 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে। কি ভাই? তাহলে দিল দিতে হবে কয় ঘন্টা? আবার বলেন, কয় ঘন্টা? তাহলে দিল যদি দিতে হয় 24 ঘন্টা, এই জন্যই ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। খবরদার, খবরদার, যেই বস্তুটা তোমাকে জিকির থেকে গাফেল করে, যেই দ্রব্য তোমাকে জিকির থেকে গাফেল করে, যেই মাহৌল তোমাকে জিকির থেকে গাফেল করে, যেই ব্যক্তি তোমাকে জিকির থেকে গাফেল করে, খবরদার, এই ব্যক্তির পেছনে তুমি যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন। তাহলে ওয়ালা তুতি পড়েন, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে তোমাকে জিকির থেকে গাফেল করে। বলেন, তাহলে যে মিটিং এ গেলে নামাজ পড়া যাবে না, এই মিটিং এ যাওয়া যাবে না, যেই সম্মেলনে গেলে নামাজ হবে না, এই সম্মেলনে যাওয়া যাবে না, যাদের পেছনে গেলে নামাজ হবে না, এদের পেছনে যাওয়া যাবে না। কি বলেন? এরকম মিটিং বাংলাদেশে আছে না নাই? যে মিটিং এ গেলে আজান দেওয়া যায় না, এরকম মিটিং আছে না নাই? যে মিটিং এ গেলে নামাজ পড়া যায় না, এরকম মিটিং এ দেশে আছে না নাই?
খালি কোন কোন মিটিংয়ে যাওয়া যাবে, কোন কোন মিটিংয়ে যাওয়া যাবে না। এইদের মিটিংয়ে যাওয়া যাবে না কেন? কেন যাওয়া না? কারণ আমি যে দিল বিক্রি করে ফেলেছি এই জন্য। সুবহানাল্লাহ। বলে আমি দিল দিব কত মিনিট? জোরে বলেন। তাহলে মোবাইল যেই প্রোগ্রামগুলো তোমার দিল নষ্ট করে দেয়, যেই প্রোগ্রামগুলো তোমাকে দিল আল্লাহ থেকে গাফেল করে দেয়, যেই প্রোগ্রাম তোমাকে জামাত ছাড়তে বাধ্য করে, যেই ছবি আর